রোজ সকালের ব্রেকফাস্ট নিয়ে আমরা সবাই খুব চিন্তায় থাকি, আর রবিবার সকালের ব্রেকফাস্ট তো টেস্টি হওয়া ম্যান্ডেটরি। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে বুঝতেই পারছো একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি ভালো লাগবে। সো লেটস গো। সকালে ব্রাউন ব্রেড এসেছে দেখে বুঝলাম কিছু একটা চটপটা আমাকেই বানাতে হবে। তারপর বাড়িতে সবসময় অ্যাভেলেবেল কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে শুরু করে দিলাম আমার মনের মতন চটপটে ব্রেকফাস্ট রেসিপি। প্রথমে আলু সিদ্ধ করার জন্য এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিলাম, কারণ আলুর খোসায় প্রচুর মাটি আর নোংরা থাকে। তারপর প্রেসার কুকারে জল ফুটে গেলে অর্ধেক করা আলুর টুকরোগুলো দিয়ে প্রেসার কুকার বন্ধ করে কয়েকটা সিটি দিয়ে নিলাম, যাতে আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়। তারপর সিদ্ধ আলুর জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আলু যদি প্রপারলি সিদ্ধ হয় তাহলে হাত দিয়ে একটু প্রেসার দিলেই এইভাবে খোসা আলাদা হয়ে যাবে। এভাবে আমি সবকটা আলুর টুকরোর খোসা ছাড়িয়ে নিলাম। তারপর একটা পেস্টার দিয়ে সিদ্ধ করা আলুগুলো পেস্ট করে নিলাম। তারপর পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুতে অ্যাড করলাম, সাথে স্বাদ মতো নুন। নিজস্ব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করলাম। এরপর 2-3টি ব্রেড নিয়ে তাতে 1 থেকে 2 টিস্পুন জল দিয়ে ব্রেড গুঁড়ো করে মিক্সচারের সাথে মিশিয়ে নিলাম। এর বেশি জল কিন্তু ব্রেডে দেওয়া যাবে না। তারপর প্রপার টেক্সচারের জন্য অ্যাড করলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এরপর চটপটা স্বাদের জন্য অ্যাড করলাম চাট মশলা, আর সুন্দর গন্ধ আর ফ্লেভারের জন্য পরিমাণ মতো ধনেপাতা কুচিয়ে মিশিয়ে দিলাম ওই মিক্সচারে। পুরো মিক্সচারটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো বড় ডেলা বা আলুর সলিড পিস না থেকে যায়। তারপর মিক্সচারটিকে একটি সমান জায়গায় স্প্রেড করে নিয়ে একটু মোটা করে ছুরির সাহায্যে পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম হলে 1 কি 2 করে পিস তেলের মধ্যে দিয়ে ভালো করে দুটো দিকই তেলে ভেজে নিলাম। টুকরোগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন রং নিলে তা তেল থেকে ছেঁকে তুলে সসের ডিপের সাহায্যে গরম গরম সার্ভ করলাম। গরম গরম খেতে হয়েছিল ভীষণ মুচমুচে আর এত টেস্টি যে ভাজতে ভাজতেই খেয়ে ফেলেছিলাম। তাই ফাইনাল লুকটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা কিন্তু বাড়িতে নিজেরা ট্রাই করো আর আমাকে জানিও।